আজকে রাধাষ্টমী এই ব্রত, আজকের দিনটি অত্যন্ত মহতি পুণ্যবান দিন। বৈষ্ণব সমাজের কাছে এই দিনটি মতো আর বড় মাহাত্ম গুরুত্বপূর্ণ দিন আর হয় না। কারণ আমাদের যে ভজন এবং সাধন, যেটা আমাদের আরাধ্যা দেবী শ্রীমতী রাধারানীর আনুগত্যই আমাদের, তার ব্রজগোপীদের আনুগত্যই আমাদের ভজন, এবং রাধার আনুগত্যে যারা মঞ্জুরি স্বরূপে ভজন করেন তাদের আনুগত্যে আমাদের ভজন ধারাটা মহাপ্রভু দিলেন। অতএব রায় রামানন্দ সংবাদে এটা প্রতিপন্ন করলেন, আমাদের সাধ্যবস্তু হচ্ছে রাধা প্রেম। ফলে আজকে আমাদের প্রেমের ধন, প্রেমের মন, প্রেমের ভজন যার কাছ থেকে আমরা পাবো, শ্রীমতী রাধারানী, তার কৃপা না হলে কখনোই এই প্রেম লাভ হবে না, হয় না। তার আজকে এই জন্মতিথি, ফলে এই জন্মতিথিটা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করুন, ব্রত পালন করুন। ব্রত সবাই আপনারা পালন করেছেন। আর এখানে মাহাত্ম্য কথায় বলা হচ্ছে যে এই রাধাষ্টমী ব্রত যদি 100টা একাদশী ব্রত করা যায়, তার একটি রাধাষ্টমী ব্রত করলে তার ফল পাওয়া যায়। অতএব রাধাষ্টমী ব্রতটা অত্যন্ত মূল্যবান। যারা সাধন ভজন করেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি। কারণ রাধা প্রেমে আমাদের সাধ্য বস্তু নির্ণয় হয়ে গেছে। রাধা প্রেমী আমাদের সাধ্য বস্তু, আর এটাই হচ্ছে আমাদের সাধ্য এবং সাধন, যাই বলুন না কেন, তাই একমাত্র রাধা প্রেম। শ্রীমতী রাধারানী আজকে এই জন্মকথা এই দিনে আমরা একটু আস্বাদন করব, সেই সঙ্গে সঙ্গে জন্ম কীর্তন দু একটি করব। কিন্তু আমাদের সময়ের অভাবে রাধা তত্ত্বটা আমরা আজকে হয়তো নাও পরিবেশন করতে পারি, কিন্তু আগামী যে একাদশী বৃহস্পতিবার দিন আছে, সেই দিন আমরা রাধা তত্ত্বটা নিয়ে যতটা পারি আমরা আস্বাদন করব। কিন্তু রাধা তত্ত্বটা এত বড়, এত গভীর যে এই অল্প সময়ের মধ্যে এটা সম্ভব নয়। আজকে জন্ম বৃত্তান্ত করে, তার জন্ম কীর্তন করে পরের দিন যদি আমাদের রাধারানী কৃপা করেন, তাহলে আমরা তার তত্ত্ব কথাগুলো আলোচনা করব। কারণ রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু দৃষ্টান্ত দিয়ে এবং রায় রামানন্দের মুখ দিয়ে তিনি বের করলেন যে আমাদের সাধ্যবস্তু রাধা, এবং রাধা প্রেমটা এত বিশুদ্ধ, এত নির্মল, যে খাঁটি সোনা এখানে বলা হলো, যেটা প্রাকৃতিক প্রেমের সঙ্গে এটা সম্পর্ক নেই। রাধা প্রেমটা হচ্ছে অপ্রাকৃত জায়গায়। প্রাকৃত জায়গায় যে কোনো একটি ছেলে একটি মেয়ে প্রেম করে, তারা বিবাহ করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই প্রেম কিন্তু সেই প্রেম নয়। এটা বলছেন যে ব্রজের রস, রাধা প্রেমটা হচ্ছে কি পরকীয়া প্রেম। পরকীয়া প্রেম, এই পরকীয়া প্রেমে যে রসের উল্লাস, ব্রজ বিনা পুত্র ক্রিয়াহার নাহি বাস। ব্রজ ছাড়া অন্যত্র এর কোনো বাস নেই, অতএব ব্রজে এটা বাস হবে, এটা মহাপ্রভু সিদ্ধান্ত করে দিলেন। তাহলে আমাদের অভিষ্ট বস্তু, আমাদের সাধ্য বস্তু এই রাধা প্রেম। রাধা প্রেমে জানার জন্য শ্রীমতী রাধারানী, তার জন্ম বৃত্তান্ত আজকের এই তিথিটি অত্যন্ত পুণ্যবান। সেই জন্য আজকের এই তিথিতে আমরা তার জন্মকথা বলবো। জন্মকথা, রাধারানীর জন্মকথাটা কিন্তু শ্রীমদ ভাগবতে খুব একটা বলা নেই। এমনকি রাধার কথাটাও কিন্তু ভাগবতে প্রচ্ছন্ন ভাবে বলা হয়েছে, প্রকাশ ভাবে রাধার কথা কিন্তু ওখানে বলা হয়নি। ব্রজগোপী রাধানাম প্রণাম এরকম ভাবে কথাগুলো কথা বলা হয়েছে আর্চনা ভাবে। তাতে কিন্তু অনেক রকম প্রশ্ন হয় যে ভাগবত এত ভগবান শ্রীকৃষ্ণের গুণগাথা সব লীলা রয়েছে, কিন্তু রাধার কথা নেই কেন? সুখদেব গোস্বামী হচ্ছিলেন নিষ্কঞ্চন বৈষ্ণব, তিনি আত্মারাম। পরীক্ষিত মহারাজ হচ্ছেন নিষ্কিঞ্চন বৈষ্ণব। তারা দুজন যখন কথোপকথন করছেন, রাধার যে প্রেমের ধারা, রাধার যে প্রেমের ধারা, রাধার কথা যদি ওখানে বলা হতো, রাধার কথা যদি বিশ্লেষণ করা হতো, তাহলে যে প্রেমের ধারা বইতো ওই পরীক্ষিত মহারাজের নয়ন দিয়ে, আর সূর্য
সুবোধ গোস্বামীর নয়ন দিয়ে, তাতে ভাগবতীয় কথাটা পুরো সম্পূর্ণ হতো না। কারণ রাধা প্রেম এমন একটা জিনিস, এই প্রেমের কথা শুনতে শুনতে বিগলিত চিত্ত হয়ে যায়, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়। ফলে কি হবে, ভাগবতীয় কথাটা যে সংকল্প নিয়েছেন 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজকে আমরা এই ভাগবতীয় কথা শুনবো, সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। সেই জন্য রাধাকে সামান্য কিছু তার উপরে আচ্ছন্ন রেখে তিনি বলে গেছেন ব্রজগোপীর এই কথা। হ্যাঁ, তিনি বলে গেছেন প্রচ্ছন্ন ভাবে, রাধাকে বলেন কেন, রাধা বললেই কিন্তু প্রেমের ধারা বইবে, সেখানে আর গোবিন্দ কথায় এগোনো যাবে না, সমস্ত ভাগবত পরিবেশন করা যাবে না। সেই জন্য সেখানে রাধার কথা খুব একটা বেশি নেই। আমরা আজকে যেটা জন্ম কথা শ্রবণ করব সেটা ব্রহ্মাণ্ড পুরাণ থেকে। এই ব্রহ্মাণ্ড পুরাণটা হচ্ছে, এটাকে বলা হয় রাধা আত্মা। এখানে রাধা তত্ত্বটা, রাধার যে জন্ম বৃত্তান্ত এখানে বলা হয়েছে। আমি ওই ব্রহ্মাণ্ড পুরাণ থেকে এখানে আমরা আস্বাদন করব, আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনুন। বৃষভানু রাজা তিনি বহু তপস্যা করে শ্রীমতী রাধারানীকে পেয়েছিলেন, এবং তিনি কাত্যায়নীর ব্রত করেছিলেন, যাতে করে তার কোনো সন্তান হচ্ছিলেন না, তো সেই জন্য কাত্যায়নীর ব্রত করেছিলেন। তারপরে তিনি রাধাকে পেয়েছিলেন। কিভাবে শুনুন। ব্রহ্মবাচ সনত কুমারস্য শাপং সর্ব সংশয়াত পুরম তৎ শাপহত সংকল্প গণান্তে বৈষ্ণবাস্তদা। ব্রহ্মা বললেন, হে বৎসগণ, সনত কুমারদেরকে বললেন, ওই মহাপুর গোলকানন্দ মহারাজ সনত কুমারের শাপে সকলে সংশয়পূর্ণ হইল। সে সকল বিষ্ণু পার্ষদ বৈষ্ণবগণ ইহারা সকলেই ভগ্নোৎপাত ভগ্ন সংশয় হইল, অর্থাৎ নিরন্তর গোলকে ভগবৎ সেবায় নিযুক্ত ছিলেন। নিরন্তর তত্ত্বস্থ থাকিয়া ভগবানের পরিত্যাজ্য করাবেন বলিয়া তাহাদের সাধনা ছিল, তারা ব্যাঘাত ঘটিল। এরা যারা ছিলেন, গোলকে ছিলেন, তারাই কিন্তু এখানে আসছেন। ওই সকল গোলাকৃত মহাত্মা মহাজন সম্পন্ন ভাগবত পরিগণ সকলে পৃথিবীতে দাপর যুগ অবসানে যদুকুলে কুরু বংশে জন্মগ্রহণ করেছিলেন। আর নন্দাদি গোপ, অন্যান্য গোপ সকলগুলো শিবাদের সকল কৃষ্ণের বয়স বালক সকল, ইহারা সকলে ব্রজভূমে আবদ্ধ হয়েছিলেন। ভাগবতে এটা পাওয়া যায় যে আমরা সেখানে আস্বাদন করেছি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময়, যে ব্রহ্মা থেকে আরম্ভ করে সমস্ত দেবগণ এই তার কাছে, ভগবানের কাছে প্রার্থনা করতে গেছিলেন যে ঠাকুর, এই ধরাধাম পাপ ভরে গেছে, তুমি এখানে যদি না আসো তাহলে কিন্তু এখানে শান্তি বিরাজ করবে না, এখানে ধর্মের প্রতিষ্ঠা হবে না। তাই ভগবান বললেন যে আমি যাব, আমার পার্শ্বদরা সেখানে আগে জন্মগ্রহণ করুক, ভূমিটাকে তৈরি হবে, তবে না আমার পার্শ্বদরা সেখানে যাবে, আমরা গিয়ে তারপরে আমি সেখানে যাব। এইভাবে নিত্য পুষ্প সকলকে বলেছিলেন, এরা ব্রজে গিয়ে আবির্ভাব হলেন। অঙ্গিরা ঋষি কে বলছেন ব্রহ্মা তো এই কথাগুলো, তখন বলছেন, হে तात, আপনার বদন কমল গলিত বহু প্রকার উপখ্যান শ্রবণ করিলাম। এইখানে কৃপকার মহামায়া রাধা বিশ্বভানু কর্তৃক আরাধিতা হইয়া তৎক্ষণাৎ আবির্ভাব হন, সেই সকল কথা বিস্তারিত ভাবে বলুন। বিশ্বভানু কর্তৃক কিভাবে রাধা, শ্রীমতী রাধাকে পেলেন, আপনি সেটা আমাদের কাছে বলুন। ব্রহ্মা কইলেন, হে বৎস, গোলাকাধিপতি সকল গোপের ঈশ্বর মহাভানু নামে এক রাজা ছিল। এই কাহিনীটা তখন বলছেন যে দেখো, গোলকাধিপতি সকল গোপের ঈশ্বর মহাভানু নামে এক রাজা ছিল, তার 4 পুত্র ছিল, সকলে মহাত্মা পদবাচ্য, সকলে জিতেন্দ্র, পরম বিষ্ণু পরায়ণ এবং বৈষ্ণব। মহাভানুর জ্যেষ্ঠ পুত্রস্ত্রয় তথা বৃষভানু
ইহারা সকলেই কৃতদানু বলে, আর রত্নভানু, শুভানু আর প্রতিভানু, এই চারি ভাতা, এরা চারজন ছিলেন। হ্যাঁ, বৃষভানু, বিশ্বতানু, রত্নভানু, শুভানু আর প্রতিভানু, এই চারি ভাতার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন বিশ্বভানু। রাজ প্রাপ্ত হইয়া রাজা হলেন, বিশ্বভানু রাজা হলেন। বেশ, প্রাপ্ত রাজ্য বৃষভানু ভগবানের প্রতি ইচ্ছুক হইয়া অশ্বমেধ যজ্ঞ, রাজপেয়, রাজসুখ প্রভৃতি ভূমি দক্ষিণাদান শত শত যজ্ঞ সম্পাদন, ধার্মিক ছিলেন, বহু যজ্ঞ করেছিলেন, দান ধান করতেন। বৃষভানু যদিও বৈশ্য কুলোদ্ভব বটেন, তথাপি স্বীয় বাহুবলে রাজ্য পালন শাসন করত রাজস্বী তুল্য এক চক্রবর্তী হয়ে উঠেছিলেন। যদিও তিনি ক্ষত্র ছিলেন না, কি ছিলেন? বৈশ্য কুলে জন্ম। তিনি ব্রহ্মদি তুল্য ভ্রান্তি জিতেন্দ্রীয় পরমদাতা, নিঃশব্দ সর্বধর্ম পরিপালক ছিলেন। সমস্ত ধর্মের মানুষজনকে তিনি শ্রদ্ধা ভক্তি করে পালন করতেন। তৎকালে কোন রাজাই তার প্রতিকূলবর্তী ছিল না। তার অধীনে যত রাজা ছিল তারা কিন্তু সবাই বিশ্বভানুকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন। একটি রাজাকে তখনই শ্রদ্ধা ভক্তি করে যদি রাজা সবারই হিতের জন্য কর্ম করে। যদি হিতের জন্য রাজা কর্ম করে, তখন সমস্ত প্রজারা, সমস্ত তার অধীনে যত রাজা আছে, একটা একটা রাজার অধীনে অনেক জমিদার থাকে, তার অধীনে অনেক প্রজা থাকে, তাহলে যারা জনতার হিতের জন্য কর্ম করে, তখন রাজা কি হয়? রাজাকে তারা সমস্তভাবে সম্মান দেয়। এই জন্য বিশ্বভানুকে সবাই সম্মান দিতেন। শুদ্রতা, রুদ্রতুল্য, কপিতে, অগ্নিতত্ত্ব, বলিতে সাদৃশ্য, গাম্ভীর সমুদ্র সাদৃশ্য, কিন্তু মহিমায় শিব তুল্য ছিলেন, গাম্ভীর ছিলেন। হ্যাঁ, রেগে গেলে অগ্নিতুল্য হতেন, হলেও তিনি ছিলেন শিব তুল্য, খুব ক্ষমাবান, দয়াবান। এই ব্রজধামে অত্যময় বিন্দু নামে এক গোপ্রবর ছিল। এই ব্রজধামে বিন্দু নামে এক গোপ ছিলেন। তিনি অতিশয় বিষ্ণু ভক্তি, তার পত্নীর নাম ছিল মুখরা। এখানে বিশ্বভানু তো হলো সেখানে, আর এবার বিশ্বভানুর সঙ্গে যে কীর্তিকার বিয়ে হলো, এই কীর্তিকার এখানে বংশ পরিচয় দিচ্ছেন। ওই ব্রজধামে বিন্দু নামে এক গোপ্রবর ছিলেন। তিনি অতিশয় বিষ্ণু ভক্তি ছিলেন। তার পত্নীর নাম ছিল মুখরা। ওই মুখরার গর্ভে বিন্দুর 5 পুত্র হয়। এই 5 পুত্র কে কে? ভদ্রকীর্তি, চন্দ্রকীর্তি, মহাবল, শ্রীদাম আর মহাকীর্তি। এই 5 জন হয়। তারপরে কে হয়? ভানুমুদ্রা, কীর্তিমতী, কনিষ্ঠা আর কীর্তিদা। বিন্দুর এই 3 কন্যা উৎপন্ন হয়। এই কীর্তিদা এখানে বিন্দুর গর্ভে কীর্তিদা নামে কন্যা হয়। তার মধ্যে তিনজন ছিল, ভানুমুদ্রা, কীর্তিমতী আর সব থেকে ছোট ছিলেন কীর্তিদা। এই নামে কীর্তিদার এক নাম ছিল কলাবতী, পুরাণান্তরে হয়েছেন এইভাবে। ব্রাহ্মণ ভাদ্রকীর্তি, প্রকৃতি, বিন্দুপুত্র, পঞ্চভ্রাতা, বিধিপূর্বক, নেনকা, সেন, ষষ্ঠী, দাত্রী, ধাতু, নারী, এই পঞ্চকন্যাকে 5 কন্যাকে বিয়ে করেন। ভদ্রকীর্তিদার কনিষ্ঠী কন্যা ছিলেন কীর্তিদা। বিশ্বভানু যখন বিধানে এই কীর্তিদার পানি গ্রহণ করেন, ওই যে বিশ্বভানুর কথা বলা হলো, সেই বিশ্বভানুর সঙ্গে কীর্তিদার বিয়ে হয়। কীর্তিদার উদার চরিত্র গুণে তার বিশ্বভানুর মন অতিশয় আবদ্ধ হন এবং বরপত্নীর সম্ভোগ সুখে মগ্ন হইয়া বহু সংখ্যক বৎসর অতিবাদ করেন। তারা অত্যন্ত, তাদের মধ্যে সদ্ভাব ছিল এবং তিনি ছিলেন ধর্মপরায়ণ। তাদের মধ্যে বহু বছর পর্যন্ত অতিবাহিত করলেন। কিন্তু ওই কীর্তিদার গর্ভে কোনো পুত্র উৎপাদন হইবে এমন কামনা করিয়া রমণ পণ্ডিত বিশ্বভানুর প্রতি ঋতুতেই তাহার সহিত সুরতে রত হতেন, কিন্তু বহুকাল গত হইলে পুত্র লাভ হইল না। বহুবার এই কীর্তিদার সঙ্গে এতকাল বসবাস করেও তাদের মধ্যে পুত্র হয়নি। অনন্তর দম্পতির অনেক বয়স আগমন হইলে স্ত্রী পুরুষের 2 জনের অত্যন্ত চিন্তাতে শোকেতে আপ্লুত হয়ে গেলেন। পূর্ণাদি তীর্থাদি, দেবালয় সকল, মানস বিন্দু সরোবর
গঙ্গাদি নদী সকল পুরুষাগ্নি পূর্ণ পণ্য ক্ষেত্র সকল পর্যটন করতে লাগলে। যেটা হয় আর কি, পুত্র লাভের জন্য সব জায়গায় সাধু গুরু বৈষ্ণবের কাছে যাওয়া, বিভিন্ন তীর্থস্থানে গিয়া মানত করা যে ঠাকুর আমাকে একটু সন্তান দাও। কেন রাজার যদি সন্তান না হয় তাহলে রাজকার্য চলবে কি করে? সেই জন্য সন্তান চাইছিলেন। মহারাজ বিশ্বভানু পুরকামনা ব্রহ্মবাদ মুনিদের দ্বারা অশ্বমেধ বহু রকম যজ্ঞ করলেন। শতদক্ষিণ যজ্ঞ সম্পন্ন করলেন। রাজা সন্তান লাভ করিতে পারলেন না। তখন অত্যন্ত শোকপ্লাবিত, এত কিছু করেও কিন্তু সন্তান লাভ হলো না। তিনি অত্যন্ত দুঃখ পেলেন, চিন্তে খুব চিন্তায় থাকতেন। মূর্ছিতা হয়ে একদিন ধরণীর তলে নিপতিত হয়ে গেল। তিনি মাটিতে পড়ে গেলেন অজ্ঞান হয়ে। আমি কি নিঃসন্তান থাকবো? পরমা সতী কীর্তিদা সপতি মহারাজ বিশ্বভানুকে ধরণীর তলে মূর্ছিতা দেখতে পেয়ে আত্মহিতকর বাক্য কহিতে লাগলেন। তাকে দেখলেন যখন আমার স্বামী মাটিতে পড়ে অজ্ঞান হয়ে আছে, তখন তাকে বুঝিয়ে তার উদ্দেশ্যে বললেন, হে নাথ, অনিত্য শোক ত্যাগ করো। এখন এই সন্তানাবিলাসে জন্মমাতা অম্বিকার শরণ নাও। এই মায়ার অধিষ্ঠি দেবীকে মহামায়া, এই মহামায়া তাকে কি বলা হয়? অম্বিকা। তাকে কি বলা হয়? মা দুর্গা। তাকে কি বলা হয়? এইভাবে অনেক নামে তার রয়েছে। তাকে নারায়ণী বলা হয়, ইত্যাদি ইত্যাদি। বলছে আমরা তাহলে মা দুর্গার শরণ গ্রহণ করি। তপস্যা, বাচনে, স্তব পাঠ, মানসিক কর্ম দ্বারা, পরিচার্য নিয়ম দ্বারা যদি তিনি প্রসন্ন হন, তবে অনায়াসে আমাদের অভিলষিত ফল হবে। আমরা যদি সঠিকভাবে পুজো অর্চনা করি, তাহলে তার তপস্যা করি, তাহলে মা অবশ্যই আমাদের উপরে কৃপা করে। মহারাজ, ইহলোকে তজ্জন্য অন্য গতি নাই। তিনি সকলের হৃদয় নন্দন দায়িনী। অতএব বংশ কারণে হয় এখনে আমাদের শ্রেয়, অন্য কোনো বিকল্প নাই। কীর্তিদা মহারাজ বিশ্বভানুকে কইলেন, হে নাথ, হে নিপ, গিরিবর গোবর্ধনের পাশে নির্মল সলিলা যমুনার তীর সংলগ্ন মনোহর উত্তম স্থানে শুভদায়িনী মহামায়া কাত্যায়নীর মূর্তি প্রতিষ্ঠিতা আছে। ওইখানে কাত্যায়নীর মূর্তি রয়েছেন। হে রাজন, ওই স্থানে মনমত শত শত তরুলতা মণ্ডিত, কত কুঞ্জ গৃহে আবৃত, নানা রকম পুষ্পে আবৃত, অত্যন্ত মনোহর সেই যমুনার তীরে এই কাত্যায়নী মন্দির রয়েছে। আমরা সেখানেই আমরা যাব। ব্রহ্মা তখন অঙ্গিরাকে বলেন, হে বৎস, অগত্যাহীনতা প্রযুক্ত অত্যন্ত দুঃখ কাতর রাজা বৃষভানু সপ্রিয়া কীর্তিদার মুখে আপনার প্রিয়ঙ্কর এই বাক্য শ্রবণ করত। মন অধিবেশ করে অবিলম্বে ওই গোবর্ধনের সন্নিকটে তপস্যার্থে গমন করলেন, যে না, ওই কাত্যায়নী মায়ের কাছে আমরা গিয়ে তপস্যা করব। মহারাজ মনস্থির কালিন্দী তীরে সংলগ্ন যমুনার তীরে তৎপবিত্র জল স্পর্শ পবিত্র হইয়া এক মন চিত্তে তথায় সুদৃঢ় বন্ধন বসে উপবিষ্ট হলে অনন্তর প্রাণ আপান সমান উদান ব্যায়াম বায়ুকে প্রাণায়ামের দ্বারা সংযত করত যতকর করিলেন, অর্থাৎ মৌন অবলম্বন করে তারা তপস্যা আরম্ভ করলেন। মহারাজা বিশ্বভানু সশরীরস্থ অগ্নিকে বায়ুতে জলকে আকাশে লয় করলেন। অনন্তর সুগর যোগ অবলম্বন দ্বারা মোলাধার কুণ্ডলিনী চক্রী, যেটা যোগের শাস্ত্রের মধ্যে রয়েছে, সেটা অবলম্বনকে কুম্ভক, রেচক, এরকম তপস্যার দ্বারা ধ্যান করতে লাগলেন। জিতেন্দ্র বিশ্বভানু এক বৎসকাল জলস্থ হয়ে 1 বছরকাল জলের ভিতরে সমাধি নিয়ে তপস্যা আরম্ভ করলেন। মাস 2 ফর্মুলাকার, মাস 2 মাস ফল খেয়ে থাকলেন, মাস 2 জল আহার করলেন, মাস 2 পত্র আহার করলেন, মাস 2 শুক্ল বায়ু আহার করে 1 বছরের মধ্যে 1 বছর নিরাহারে দেবীর উপাসনা করলেন। কিরকম কঠোর তপস্যা, চিন্তা করে দেখুন।
এইভাবে বৃষভানু তিনি মহারাজ এই তপস্যা আরম্ভ করলেন। এইরূপ রাজা চরণের বৃদ্ধাঙ্গুলি দ্বারা পৃথিবীকে স্পর্শ করিয়া ঊর্ধ্বভাব হইয়া কর্তৃত্ব পরবৎসর তিনি এবার করলেন কি তিনি ওই পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে দাঁড়িয়ে ঊর্ধ্ব বাহু করে তিনি তপস্যা করতে আরম্ভ করলেন। তারপরে পা উপর করে মাথা নিচ করে শীর্ষাসন যেমন করে সেরকম করে তপস্যা আরম্ভ করলেন। সংযত মানস রাজা বৃষভানু এইরূপ কঠোর ব্রতে 100 বৎসর কালকে অতিপাত করলেন। পরে 100 বছর অতীত হইলে অস্মরণীয় বাক্যে আকাশ হইতে বাঘ দেবী তাকে এই কথা বললেন। এই কঠোর তপস্যা দেখে মা কাত্যায়নী বিগলিত এবং তার এই ভক্তি দেখে তিনি আপ্লুত হলেন। তখন মা কাত্যায়নী মহারাজ বৃষভানুকে সম্বোধন করত বাঘ তিনি এক গম্ভীর সুরে বলতে লাগলেন। সেই শব্দ সমস্ত আকাশমণ্ডল পরিপূর্ণ হলো। বৃষভানু, তোমার হিতকর বাক্য আমি বলে দিচ্ছি, তুমি শ্রবণ করো। মা বলছেন, হে বৎস, অনন্তরে এই পরম কল্যাণকারী হিত বাক্য শ্রবণ করিয়া তদুপরি কর্মের অনুষ্ঠান করো। আমি তোমাকে বলছি, এটা এই হিতকর বাক্য তুমি স্মরণ করো আর শ্রবণ করো। শ্রবণ করে সেরকম তুমি কর্মটা করো। কিরকম কর্ম? হরি নাম বিনা বৎস কর্ণ শুদ্ধি নর জয়তে তস্মাৎ শ্রীয় শঙ্কর রাজন হরি নাম অনুকীর্তনম গৃহান হরি নামনি যথাক্রমণ নিন্দিত। হে বৎস, হরিনাম শ্রবণ বিনা জীবের মা বলছে হরিনাম শ্রবণ বিনা এই জীবের কর্ণশুদ্ধি হয় না। একান্তর অতি শ্রেয়কর হরিনাম অনুকীর্তন করো। তুমি হরিনাম কীর্তন করো। হে রাজন, এক্ষণে যথাক্রম অনুসারে তুমি গুরুর নিকট গিয়ে হরিনাম গ্রহণ করো। অর্থাৎ হরিনাম কর্ণান্তরে অন্য মন্ত্র গ্রহণের সাধনা করিলে সিদ্ধি লাভ হয় না। অর্থাৎ হরিনাম গ্রহণ করলেই একমাত্র তোমার এই সাধনার তুমি ফল পাবে। তাহলে দেখুন, এই হরিনাম গ্রহণ করার জন্য মা কাত্যায়নী তাকে পরামর্শ দিলেন, হরিনাম গ্রহণ করো, গুরুর কাছে গিয়ে যাও। এত তপস্যার ফলটা কি দাঁড়ালো? যে তুমি হরিনাম করো, তাহলে তুমি পাবে। তপস্যা দিয়েও কিন্তু পুত্রটা পেল না। কি পেল না? একটা মহামূল্যবান ধন পেল, সঠিক রাস্তা পেল যে তুমি হরিনামকে গ্রহণ করো আর গুরুর আশ্রয় নাও। এই আকাশবাণী শ্রবণ করিয়া বৃষভানু বিনয় সহকারে দেবীকে প্রণাম করলেন। হে মাত, তুমি সৃষ্টি স্থিতির প্রলয় করতে পরম প্রকৃতি, আপনি যে হরিনাম গ্রহণ করতে আমাকে আদেশ করলেন, এই হরিনামের মহিমা কি? যেরূপ অনুষ্ঠান হরিনাম গ্রহণ করিতে হয়, আপনি কৃপা করে যথাযথ তত্ত্ব আমাকে বলে। আমি তো হরিনামের সম্পর্কে কিছু জানি না। কেমন ভাবে আমি গ্রহণ করব? আর হরিনামের এই মাহাত্ম্যই বা কি, এর গুরুত্ব কি, কেমন ভাবে আমি কার কাছে এটা আমি পাবো, আপনি কৃপা করে আমাকে বলুন। ব্রহ্মা অঙ্গিরাকে বললেন, ঈরিতাং গির মা কর্ণ রাজ বৃষভানু অনবদ্য বাক্য মদ্যজ্ঞা মেঘ গম্ভীরা গিয়া। ব্রহ্মা তখন কহিলেন, হে বৎস মহারাজ, বৃষভানুর এত বাক্য শ্রবণ করত। মেঘের ধ্বনির ন্যায় গম্ভীর শিরে ধীরে ধীরে মহাদেবী এই বাক্য বললেন। যখন প্রশ্ন করলেন তখন এইবার উত্তর দিচ্ছেন যে কোথায় কিভাবে তিনি হরিনাম গ্রহণ করবেন। গম্ভীর স্বরে করিলে বিরজান্ন পুণ্য দেবর্ষি সেবিতে কৃতনাম মনীষীমান তপস্বী তপতাম্বর তত্র গদা মহাভাব হরিনাম সংশ্রীণ
অনন্তর মহাদেবী বললেন, কাত্যায়নী মহাদেবী বললেন, হে বৎসে, হে মহাবাহ, দেবর্ষিগণ সেবিত সুপূর্ণ বিরজা নদী তীরে পবিত্র পরিণে সর্ব তপস্বী শ্রেষ্ঠ মহামণি শ্রীমৎ কৃতু তপস্যারত আছেন। এক মুনির সন্ধান বললেন কাত্যায়নী দেবী, মা কাত্যায়নী, যে তুমি ওই ঋষির সান্নিধ্যে যা, মানে তার গুরুর সান্নিধ্য দিয়ে দিলেন। তিনি গুরুরকে সন্ধান দিয়ে দিলেন, ওই গুরুর কাছে যাও। তাহলে সে গুরুটাকে বলছেন যে বিরজা নদীর কাছে পবিত্র সুপুরে কি আছেন? শ্রীমৎ কৃতু মহামণি কৃতু আছে, রতোয়া থাকবেন। তুমি তথায় গমন করলে তাহার নিকট হরিনামের মহিমা শ্রবণ করো, সেখান থেকে তুমি সব পাবে। ব্রহ্মা অঙ্গিরাকে বললেন, বৎস, শত্রুবর্ষক মহারাজ বিষভানু দেবত আত্মহিতকর বাক্যমৃত পান করে সুদীন মনা হইয়ে অতি সত্তর গমন কৃতমণির নিকট উপস্থিত হইলেন। সুদীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ পূর্বক তপস্যা ধর্ম সংগঠিত সেই মুনিবরকে দর্শন করলেন। তিনি আর কাল বিলম্ব করলেন না। মা যখন আমাকে বলেছে, এটা নির্ঘাত আমার উপর কৃপা করেছেন, আমি সেখানে যাব, আমি নিশ্চয়ই ফল পাবো। হরিনামকে আমি অবলম্বন করব, হরিনাম করলেই কিন্তু আমি সবকিছু পাবো। তিনি সেখানে ছুটে চললেন, সময় না নষ্ট করে। গিয়ে দেখছেন কি, যোগাসনে উপবিষ্ট প্রশংসিত ব্রতচারী পরমাশ্রিত মুনিকে অর্চনা করলেন, করে তার সাথে সাক্ষাৎ হলো, তাকে অর্চনা করলেন, তাকে প্রণাম করলেন, তাহার চরণ প্রান্তে নিপতিত হইয়া দেখুন শ্রদ্ধার সঙ্গে গেলেন বলে আজ গুরু তাকে কত কৃপা করলেন। অতিশয় উচ্চ দীর্ঘশ্বাস পরিত্যাগ করতে লাগলেন, হাঁপাচ্ছেন যেন, প্রণাম করছেন যেন হাঁপাচ্ছেন বিষভানু। অতএব মহাযশস্বী রাজা বিষভানু গদগদ স্বরে মুনিকে এই কথা বললেন। তার যেন বাক রুদ্ধ হয়ে আসছে, আর মুনিকে তিনি অনুনয় বিনয় করে বললেন, হে দীনেশ, মুনিকে বলছেন, ওই ক্রতু মুনি, ক্রতু তাকে বলছেন, হে দীনেশ, হে গুণে তুমি মহাযোগী, দীনানুকম্পিত শরণাগত প্রতিপালক, হে ভগবান, আমাকে রক্ষা করো, আমি তোমাকে নমস্কার করি। হে বিখ্যাত অর্থাৎ জগতের মহামুনি, সাধু সকল দীন বৎসল হরেন, অতএব অতি দিন জানিয়া আপনি আমাকে রক্ষা করুন। আমরা সাধু মুখে শুনেছি, সবার মুখে শুনেছি, শাস্ত্রীতে জানি সাধু সকল দীন বৎসল হন, যারা দীন, যারা দুঃখী তাদের উপর বড় করুণা করেন। আমিও বড় দীন, আজকে দিন আমি। তিনি এত রাজা হয়েও আজকে তার মনের মধ্যে কোনো অহংকার নাই, বলছে আমি দিন, এই জেনে আমাকে রক্ষা করো। ব্রহ্মা তখন অঙ্গিরাকে বলছেন, হে বৎস, পরম স্তবনীয় আকাঙ্ক্ষী চিত্ত মণিবর ক্রেতু মহারাজ কর্তৃক সংযুক্ত হয়ে সুমধুর বাক্যে সান্ত্বনা করত তাকে করতে লাগলেন। তখন মণিবর তখন বলছেন, শোনো মহামণি ক্রেতু বৃষভানুকে তখন বলছে, মা ভৈস্ত কুতর ভীতংস্ত মুপ লক্ষ্যে কিং মর্ত তপস্য রাজং তাতে চিন্তা হৃদি স্থিতা পরমিত তব স্নেহাৎ তস্য সুদুষ্কৃতম। মহামণি কৃতু বৃষভানুকে জিজ্ঞেস করলেন, হে বৎস, তোমাকে এত ভীত দেখছি কেন? তুমি থরথর করে কাঁদছো, মনে হচ্ছে তোমার এত ভয় কেন? অতীত হও, তুমি কি জন্য এত পরিতাপ করছো? তোমার হৃদয়ের মধ্যে কোন বিষয়ের চিন্তা উপস্থিত হয়েছে তুমি বলো। আমি তোমার স্নেহ পাশে অতিশয় আবদ্ধ হলাম, তোমাকে আমি স্নেহবশত তোমাকে কাছে নিলাম। হেতু তোমার মনোগত চিরন্তর বিষয় যদি তোমার সুদুষ্কর হয়, তথাপি তাহা সুসিদ্ধ তোমার চিন্তা কি?
তুমি আমার সমস্ত কথা তুমি আমাকে বলতে পারো, তুমি বলো। বৃষভানু মুনিকে সম্বোধন করে আত্মীয় অভিলাষিত বিষয় প্রার্থনা করলেন কি, হে পিত, এই দিনের প্রতি আপনি প্রসন্ন হইলে এই ত্রিভুবনের মধ্যে অলভ্য এই বিষয় আর কি আছে, আপনি যদি কৃপা করেন তাহলে কোনো জিনিসই অলভ্য হতে পারে না। তাহলে দেখুন, একজন মুনি নিষ্কিঞ্চন কৃতমণি, তার কাছে কিছুই নেই, অথচ তার কাছে সবকিছু পাওয়া যায়। যদি আপনাকে আপনার আমার অনুগ্রহ থাকে তবে কৃপা করে সুদুর্লভ হরিনাম আমাকে প্রদান করুন। তাহলে এই সুদুর্লভ হরিনাম আপনি আমাকে প্রদান করুন। এই হরিনাম আমার খুব প্রয়োজন, কারণ হরিনামে একমাত্র এই গতি মতি স্থিতি একমাত্র হরিনামই। তাহলে আমরা যে ধনের জন্য দেবতার কাছে যাই, ওই যেটা ভ্রান্ত। যদি হরিনামকে অবলম্বন করা যায় তাহলে আনুষাঙ্গিক ভাবে সবকিছু পাওয়া যায়। আপনি তো ভক্তি পাবেনই, ভক্তির গুণে আনুষাঙ্গিক ভাবে সবকিছু পাওয়া যায়, আলাদা করে কারো কিছু চাওয়ার কোনো প্রয়োজন হয় না। তাই বলছেন আপনি আমাকে হরিনামই দিন। আমরা এর আগে চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যায় শুনেছি, এর আগে আপনারা শুনেছেন, সনাতন গোস্বামীর কাছে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ গেছিলেন যে আমার কাছে কিছু, আপনি যেন কিছু ধন দেন, কারণ আপনি তো, আমি শুনেছি মালদার গৌড়ের যে রাজা ছিলেন তার মন্ত্রী ছিলেন, তার কোটি কোটি টাকা সোনা মুদ্রা তার ছিল, আর সবকিছু দান করে যখন চলে গেছেন বৃন্দাবনে, তার নিশ্চয়ই দু একটা মোহর তার কাছে থাকতেই পারে। তো আপনি যদি আমাকে কৃপা করে দু একটি মোহর দেন তাহলে আমার কর্ণাদায় থেকে মুক্ত হয়ে যাব। হ্যাঁ, সেই সনাতন গোস্বামী তখন বলছেন যে ঠিক আছে, তুমি ধন চাইছো, ওই যাও ওই যমুনার তীরে এই বটবৃক্ষের নিচে বালিটা ওই জায়গায় আছে, ওটা বালিটা সরাবা, তুমি একটা মণি পাবা, স্পর্শ মণি, ওইটাকে তুমি লোহায় ঠেকাবা, সবসময় হয়ে যাবে। তাহলে তো তোমার সমস্যার সমাধান, তোমার যা ধন আছে তুমি ধন পেয়ে যাবে। ও বাহ, আনন্দে চলে গেল, নিয়ে দেখছে যে প্রথম পরীক্ষা ওটা পেলো, পাওয়ার পর নিজের যে লোহার একটা ইয়ে ছিল, আঙুলটি ছিল, হ্যাঁ, ওই আঙুলটা ঠিকে দেখছি যা সোনা হয়ে গেছে। যেই না সোনা হয়েছে তার মনের মধ্যে দারুণ আনন্দ হয়েছে, বাহ সোনা হয়ে গেল, তাহলে বাড়িতে গিয়ে আমি অনেক সোনার মালিক হয়ে যাবো, তাহলে তো আমার টাকার অভাব আর থাকলো না। আমি কন্যাদায়গ্রস্ত কন্যাকে বিয়ে দিতে পারছিলাম, আর তো আমার অভাব থাকলো না। এই যেতে যেতে তার চিন্তা হলো যে এত বড় ধনকে যখন তিনি তুচ্ছ গানে ফেলে রেখেছেন, তাহলে তো ইনি আমাকে ঠকলেন এই সাধু বাবা, কারণ নিশ্চয়ই এর থেকে বড় ধন তার কাছে আছে যেটা আমাকে লুকিয়ে রেখেছে, আমাকে দেয়নি। পরশমণির থেকেও বড় ধন আছে বলে এ আমাকে লুকিয়ে রেখেছে, আমাকে দেয়নি। আর এটা এর থেকে বড় ধন আছে বলে এটাকে তুচ্ছ কেন ফেলে রেখেছিল, তো যেটা ফেলে রাখা ধন সেটা আমাকে দিল, আর ওর কাছে যে ধন সেটা আমাকে দিল না। তখন ও সঙ্গে সঙ্গে আবার ওই সাধুর কাছে চলে গেছে, সনাতন গোস্বামীর কাছে, ঠাকুর তুমি তো আমার কাছে এই ছলনা করলে, তোমার কাছে যে ধনটা সে ধন না দিয়ে তুমি যাকে তুচ্ছ জ্ঞানে ফেলে রেখেছো সেই তুচ্ছ ধনটা আমাকে দিলে। হ্যাঁ, আমি এই ধন আমি চাই না। সঙ্গে সঙ্গে ওইটাকে তিনি যমুনার জলে নিক্ষেপ করে দিলেন। সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে ভাবের উদয় হয়েছে, এর বিষয় যেটা চাইতে এসেছিল সেই বিষয়ের লোভ এর হৃদয় থেকে চলে গেছে। আজকে সে কি পরমার্থ চাইতে এসছে, যে তোমার কাছে যে ধন আছে সেই ধন আমি দাও। তখন তাকে হরিনাম মন্ত্র, এই পৃথিবীর মধ্যে ধনের মধ্যে সব থেকে বেশি ধনীকে, যার কাছে কৃষ্ণ নামের ধ্বনি আছে সেই প্রকৃত ধনী। হ্যাঁ, আর বাকি সব কাঙ্গাল। হ্যাঁ, যে ধনজনের যে পূজারী, হ্যাঁ, সে বড় কাঙ্গাল, আর যার কাছে হরিনাম আছে সে বড় ধনী। কারণ ধনের প্রয়োজন যতই সোনা হোক, যতই রূপ হোক, ওর কিন্তু মন কখনো ভরবে না, আরো দাও আরো দাও, তো কাঙ্গালি হলো। আপনার বাড়িতে যদি 20 ভরি সোনা থাকে তা আপনার 40 ভরি হচ্ছে না কেন, এই টেন্ডেন্সি আপনার থাকবে, তার মানে আপনি কাঙ্গালি। আপনি সবসময় যতই হোক না কেন সবসময় চাওয়ার প্রবণতা আপনার থাকবে, কিন্তু কৃষ্ণ নাম নিলে আর কোনো চাওয়া পাওয়ার প্রবণতা থাকে না। বিশ্বভানু
আজকে গিয়ে সেই ঋষির কাছে সেই ধনী পেলেন, পরম ধন। তুমি আমাকে এই হরিনাম দাও, প্রণতি নিবেদন করে কৃপাপূর্ণ হরিনাম নাম আমাকে প্রদান করুন। শরণাস্য নমস্তেস্যু প্রসাদী বিশ্ব 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 বিশ্বম। হে বিশ্ববিদ মুনি, এই বিশ্বস্ত বিষয় আপনি সকলেই জানেন। এই শরণাগত, হে শরণাগত বালক, আমি আপনাকে নমস্কার করি। আমার প্রতি আপনি প্রসন্ন হন। ব্রহ্মা অঙ্গীকারকে বলছেন, শোনো হে বৎস, প্রস্ফুটিত লোহিত পঙ্কজ তুল্য বদন, লোহিত পঙ্কজ তুল্য বদন, পদ্মের মতো তার বদনখানি। মুনি সন্তপ্রেত শরণাগত মহারাজের বিনয় বচন প্রসন্ন হয়ে বৃষভানুকে হরিনাম প্রদান করলেন। ওই ঋষির যে দেহ গঠনটা ছিল না, সোনার মতো চকচক করছে ঋষির দেহ। এটা দেখবেন যারা ভজনশীল মহাত্মা, তাদের শরীর থেকে একটা জ্যোতি বেরোয়, কিন্তু অদ্ভুত। আমাদের মতো এত সাবান শ্যাম্পু তারা ব্যবহার করে না। হ্যাঁ, ওরা কিন্তু এই গামছা দিয়ে যমুনায় স্নান করে, আর ওই গামছা দিয়ে রোগড়ে রোগড়ে শরীরটাকে শুধু ম্যাসেজ করে, আর ওই মার্জন করে। আর ওই যমুনার যে কাদাগুলো আছে মাটি, ওই মাটি মেখে মেখে ওরা মারবে। ওখানে সাবান টাবান ওরা কিছু কিছু ব্যবহার করে না। তাহলে দেখবেন তো শরীরের গ্লেজ আলাদা, একটা অদ্ভুত। ওই মনি ঋষির শরীর থেকে তার গ্লেজ বেরোচ্ছে। তারা আমাদের মতো সাবান শ্যাম্পু আর বহু রকম বডি লোশন কোনো কিছু ব্যবহার করে না, অথচ দেখুন তার শরীরের মধ্যে কি জ্যোতি বেরোয়। সুপ্রসন্ন বৃষভানুকে বললেন, প্রসন্ন বৃষভানুকে হরিনাম প্রদান করলেন। সেরূপ অনুষ্ঠান নাম জপ করিতে হয় তাহা কহিলেন। তখন ওই মুনি তখন এই বৃষভানুকে হরিনাম অর্পণ করলেন। জয়া কীর্তনম নাত হরিনামমতি সংগীতম মন্ত্রম ব্রহ্মপদম সিদ্ধিকরম তদত্ন বিভো। বললেন রোমহর্ষসুত বেদব্যাস প্রতি পুনঃ প্রশ্ন করলেন, হে বিভো, হে নাথ, হে দ্বৈপায়ন, আপনি হরিনাম সঙ্গত যথার্থ সাধক ব্রহ্মপদ যে মহামন্ত্র কীর্তন করিলেন, এইখানে কি সিদ্ধিকর হরিনাম ব্যাখ্যা মন্ত্র কি, তা আমাকে কৃপা করিয়ে বলুন। এই হরিনামের মাহাত্ম্য কথা কে দ্বৈপায়ন ঋষি যখন বলছিলেন, সেটাই ওই মুনি ওই কাহিনীর আকারে তাকে বলছেন এর গুরুত্বটা কি। তখন বলছেন, বাদরায়ণ কহিলেন, হে বৎস সুত, মহামন্ত্র হরিনাম গ্রহণ মাত্র জীবের সাক্ষাৎ ব্রহ্মময় হয়। যদি আমরা কিছু নাও তপস্যা করি, নামকে যদি আশ্রয় গ্রহণ করি, শুধু নামকে, হেলায় হোক শ্রদ্ধায় হোক, যদি নামটাকে নি, আপনি দীক্ষিত হন অদীক্ষিত হন, কোনো তাতে যায় আসে না। আপনারা নামটাকে গ্রহণ করুন। আপনারা যদি নাম নেন, নাম এবং নামীর মধ্যে কোনো পার্থক্য নেই, তারা একই। এই নামকে গ্রহণ করলেই কিন্তু নামই চলে আসে, নামই নেমে আসে। কিসের জন্য? এই নামের জন্য তিনি নেমে আসেন, আপনার কাছে নেমে আসবেন। এই জন্য নামটাই হচ্ছে এই মুক্ত ফল আমাদের। আপনার কোনো সাধন ভজন থাক আর না থাক, আপনার মন লাগুক আর না লাগুক, এই জন্য মহাপ্রভু বললেন যে খাইতে শুইতে নাম যথাযথা লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। অর্থাৎ তুমি খেতে খেতে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে তুমি নাম নাও। নামাভাসে যদি মুক্তি হয়, নাম করতে করতে যদি আমি অন্যমনস্ক ভাবে নামটাও নিই, তবুও মঙ্গল। কারণ আপনারা ভাগবতে শুনেছেন, অজামিল শুধু তার ছেলেকে নারায়ণ বলে ডেকেছিল, তার মোক্ষ লাভ হয়ে গেছিল। নারায়ণটা তার ছেলের নাম, ও ভগবানকে নারায়ণ বলে ডাকেনি, ভগবান জ্ঞানে তাকে ডাকেনি, তার ছেলেকে ডেকেছিল, তার নাম রেখেছিল কি নারায়ণ। নারায়ণ আইতো বাবা আইতো। তো ভগবানের নামটা যে ছড়িয়ে নেওয়া হোক না কেন, তাতেও কিন্তু মুক্তি নির্ধারিত। সেই জন্য নামের এই অপরিসীম মহিমা। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে নাপনিশি হরি। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান।
এই নামকে গ্রহণ করুন, নামই আপনার কাছে আসবেই। কিরকম? নিরভিমান ভাবে নাম করবেন, কাউকে অসম্মান করবেন না, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, এইভাবে নাম নেবেন। আজকে বিশ্বভানুকে সেই কথাটাই শোনাচ্ছেন যে মহামন্ত্র হরিনাম গ্রহণ মাত্র জীবের সাক্ষাৎ ব্রহ্মময় হয়। এই নাম গ্রহণ করলে তিনি এই আমরা এই অক্ষর ব্রহ্মযুগ যেটা আমরা আস্বাদন করেছিলাম, যে ক্ষেত্রজ্ঞ যোগ, সেখানে যে আস্বাদন করতে আমরা জানলাম যে সে ব্রহ্মবিদ হয় এবং যথার্থদর্শী হয়। তার মানে সব জায়গায় তিনি ব্রহ্মকে দেখতে পান। তিনি যখন মনে করেন যে আমি ভগবানেরই অংশ এবং ভগবান সব জায়গায় রয়েছে, তাহলে তিনি সব জায়গায় ভগবানকে দেখতে পান। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণই পড়ে, তার মানে তিনি হচ্ছেন ব্রহ্মময়। তাই নামকে গ্রহণ করলে কি হবে? সাক্ষাৎ ব্রহ্মময় হয়। সুরাপানশীল ব্যক্তিও যদি হরিনাম গ্রহণে তৎক্ষণাৎ পরম পবিত্র হয়। যদি সুরা মদখর লোক যদি গ্রহণ করে তবু মঙ্গল। আমরা লক্ষ্যহীরার কথা শুনেছি হরিদাস লীলায়, সেখানে ওই নষ্ট মেয়ে ছেলেটিও কিন্তু হরিদাস ঠাকুরের 2-3 সংস্পর্শে তার কাছে ও তো খারাপ মনোভাব নিয়ে গেছিল তার চরিত্র নষ্ট করার জন্য, অথচ তার সংস্পর্শে এসে তার মনোভাব পরিবর্তন হয়ে গেল। উনি পরম মহান্তি হয়ে গেলেন। কার গুণে? এই হরিনামের গুণে তিনি পরম মহান্তি হয়ে গেলেন, পরম বৈষ্ণবী। তাই বলছেন সুরাপান ব্যক্তি নষ্ট ভক্তি যেই হোক না কেন, তিনি তৎক্ষণাৎ পরম পবিত্র হয়ে যান। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে পশুবৎ কোন মানুষ যদি অনাচারী দুরাচারী ব্যক্তি যদি হয়, তবু যদি আমার কাছে সে আসে, তাহলে আমি তাকে গ্রহণ করে নিই। এত তিনি করুণাময়, তিনি পবিত্র হয়ে যান, সর্বসিদ্ধি যুক্ত হয়। হে বৎস, তুমি মহাভাগবত অর্থাৎ ভক্ত বৎসলের শিরোমণি, অতএব তোমার আদি মহামন্ত্র হরিনাম কহিতেছি। তুমি এই হরিনাম মন্ত্র তোমাকে বলছি, এই ব্রহ্মাণ্ড পুরাণের এই মন্ত্র, মহাপ্রভু যে এই মন্ত্র আমাদেরকে দান করেছেন, এই মন্ত্র যে মহাপ্রভু নূতন সৃষ্টি করেছেন তা নয়, এটা আগে থেকেই ছিল, কিন্তু সেভাবে দেওয়া হয়নি। অনর্পিচ্ছরিত চিরাত করুণাবর্তন কালো, তিনি করুণা করে ওই নামটাকে দিলেন, কিন্তু নামের সাথে আরো কিছু মিশিয়ে দিলেন। কি না? ব্রজপ্রেম মিশিয়ে দিলেন তার সাথে নামের সাথে। এই নাম ব্রহ্মাণ্ড প্রমাণে এখানে আছে। কি নাম? দেখুন, অর্থাৎ ভক্ত বৎসল শিরোমণি, অতএব তোমাকে আমি বলছি এই হরিনাম। কিরকম হরিনাম বলতে? কোনটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাবিংশ অক্ষর সংযুক্ত এই যে এই আপনার 32 অক্ষর 16 নাম 32 অক্ষর ভগবানের 16 নাম সম্বন্ধ পূর্বক জপ করবে। এই নামটা জপ করবে। ব্রহ্মাণ্ড পুরাণ থেকে বলা হচ্ছে এটা। বৃষভানু মহারাজকে বলছেন যে এই নাম আপনি করুন। হ্যাঁ, দেখুন তাহলে কত নামের মাহাত্ম্য। আমরা তো বলি যে আমার দীক্ষা হয়নি, গুরু আশ্রয় করিনি, আমি নাম কি করে নিব, আমার তো পাপ হবে না। ভগবানের নাম করতে গেলে কখনো পাপ হয় নাকি? হ্যাঁ, সূচি অসুচি যে কোনো অবস্থায় থাকেন আপনি, কিন্তু ভগবানের নাম নেওয়া যায়, অসুবিধার কোনো কারণ নাই। সম্বন্ধপূর্বক জপ করবে, ভগবান 16 নাম জপ করবে। এই সকল নামে হচ্ছে ব্রহ্মবাচক। হরিপদ, হরির শব্দ মানেটা কি? হরি মঙ্গলবাচক। ইহাতে আত্মার পরম মঙ্গল হয়। যদনু স্বরূপে মৃত্যুরূপ অমঙ্গল নাশ হয়, অমরত্ব ধর্ম লাভ করে। হরি শব্দের অর্থ হচ্ছে এই, হরণ করে নেয়। কি হরণ করে নেয়? সমস্ত অমঙ্গল যিনি হরণ করে নেন তিনি হচ্ছেন হরি। এই হরির হচ্ছে ব্যাখ্যা। তারপরে সমস্ত জগতের আত্মা যিনি, তিনি হচ্ছেন কৃষ্ণপদ বা বাচ্য হন। আর সমস্ত জগতের যিনি আত্মা তিনি হচ্ছেন কৃষ্ণ। তাহলে এর মধ্যে তো 3টা কথাই আছে, হরে, কৃষ্ণ আর রাম। এই তো এই 3টা কথাই আছে। তাহলে হরে কথা হচ্ছেন যে নামের ফলে সমস্ত অমঙ্গল তিনি হরণ করে নেন,
কৃষ্ণ নামের ফলে সমস্ত জগতের আত্মা তিনি হচ্ছেন কৃষ্ণপদ। সমস্ত জগতের আত্মা কে? পরমাত্মা, ইনি হচ্ছেন কৃষ্ণপদ। কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের আত্মা। তার মানে কৃষ্ণ এই আত্মা, পরমাত্মা সকলকে আকর্ষণ করে। তিনি হচ্ছেন আকর্ষণ। কৃষ্ণ মানে হচ্ছে আকর্ষণ করা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আকর্ষণ করেন। কি নিয়ে আকর্ষণ করেন? বলছে তার লীলা, তার রূপ, তার গুণ। তার রূপ মানে কি? অনন্ত রূপ। সেই রূপ দিয়ে তিনি শুধু আকর্ষণ করেন জীবকে। এই জীব, তুমি আমার দিকে আসো। কোন রূপে তুমি এই সংসারের মধ্যে ভুলে আছো? একটি পুরুষ বা একটি নারী দেখতে সুন্দর হলেই তার দিকে তুমি ধাবিত হচ্ছ, আর ওই পিপিলিকার মতো তুমি ওই প্রদীপের মধ্যে পড়ে জীবন ত্যাগ করছো। এই দেখো আমি কত সুন্দর, কত রূপবান, কত রূপ তার। তাকে আমাকে যখন শৃঙ্গার করে তখন কত সুন্দর দেখায়। আমি যখন আমার রূপটা যখন আমি এই যমুনার জলে যখন দেখি, তখন মনে হয় কি আমি নিজেকে আলিঙ্গন করার ইচ্ছা হয়। শ্রীমতী রাধারানী তিনি নিজের সমস্ত লোকধর্ম, ব্রজগোপীরা লোকধর্ম, বেদ ধর্ম ত্যাগ করে আমাকে ভালোবাসে এই রূপের জন্য। আমার রূপ যে এরকম আমি তো আগে কখনো দেখিনি। এই যমুনার জলে এই রূপ দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এমন তার রূপ। তাহলে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আত্মা। এই কৃষ্ণবাচক হচ্ছেন এই ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণবাচক তিনি আত্মারই আত্মা, তিনি হচ্ছেন পরমাত্মা। এই হচ্ছে কৃষ্ণ। রামপদে সর্বরঞ্জন হইতে রামপদ আত্মবাচক, যেহেতু আত্মাই সর্বজন রঞ্জন করে, কেননা আত্মস্থ সমস্ত কাহারও আদর নাই, ইহাই তার কথা বলা হয়। আজকে আমার স্পিকারটা আনলাম না, আমরা যে কারেন্ট আছে জয় রাধে। তো বলছেন এই রাম হচ্ছে কি সমস্ত আত্মার সর্বজন রঞ্জন, কেননা আত্মা থেকে কাহারও কেননা আত্মা বস্তুতে কাহারও অনাদর কিন্তু নাই। সবাই এই আত্মাকে ভালোবাসে। তিনি হচ্ছেন সর্বরঞ্জন। রাম হচ্ছে কি আত্মবাচক, যেহেতু আত্মাই সর্বজন রঞ্জন। এই আত্মা হচ্ছেন কি আনন্দদায়ক। রাম শব্দের অর্থ হচ্ছে রমণ করা, আত্মাকে আনন্দ দেওয়া, মানে সৎ চিত এবং আনন্দর যে ভাব, সেটা হচ্ছে শ্রীরাম। রাম শব্দটা এখানে এসছে। এখানে কিন্তু এটা বললো না যে রাম মানে হচ্ছে সেই দশরথনন্দন রাম, তা কিন্তু নয়। তিনি হচ্ছে রমণ করেন, আনন্দ দান করেন, এরই স্বরূপ হচ্ছে কি রাম। ইহাতে এই তিন নাম পরব্রহ্ম বিশেষণ তথা সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ এবং আনন্দস্বরূপ, এই যে তিনটা জিনিস হলো হরে কৃষ্ণ নাম। এইটা সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ আর আনন্দস্বরূপ। সত্যস্বরূপ হরিনাম, জ্ঞানস্বরূপ কৃষ্ণ নাম, আনন্দস্বরূপ হচ্ছে রাম নাম। এই তিনের বিশেষণের কত অভেদকতা জানাইবার জন্য এই দুই নামের নিরূপণ করা হয়েছে। এই তিনটা দিয়ে একটা হচ্ছে সত্যস্বরূপ, একটা হচ্ছে জ্ঞান স্বরূপ, একটা আনন্দ স্বরূপ। তাহলে নামের যে ব্যাখ্যা সেটা আজকে কিন্তু আমরা আস্বাদন করলাম। এই মহামন্ত্র হরিনাম 108 বার ত্রিকাল জপে সর্বপ্রকার পাপের অপহারক হন। যত তীর্থ করুন, যত যা কিছু করুন, নামকে যতক্ষণ পর্যন্ত আশ্রয় না করছেন ততক্ষণ পর্যন্ত উদ্ধার নেই। এই মহামন্ত্র 108 বার ত্রিকাল জপে সর্বপ্রকার পাপের অপহারক হয়। ত্রিকাল, সন্ধ্যা, সকাল আর আপনার রাত্রে, এই তিনবার আপনাকে সন্ধ্যা, সকাল, দুপুর, এই তিন বেলা আপনাকে জপ করতে হবে।
108 বার করে জপ করতে হবে ইত্যাদি। তাহলে এখানে আমাদের সাধারণ ভজনে বলা হচ্ছে মহাপ্রভু এই হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন। এখানে বলা হচ্ছে কি হরিনাম 108 বার জপ করা উচিত। 108 বারের কথা বলা হচ্ছে। তাতে কি হয়, সমস্ত পাপ অপরাধ হয়ে যায়। তাহলে যারা বেশি পাপ করেন, তাহলে নাম করেন, তাদের কি হয়, তাদের তো আরো উন্নত গতি হবে। এর মধ্যে আর বলার কিছু রাখে না। 108 বার জপ করলে যদি সমস্ত পাপ ধৌত হয়ে যায়, তো কেউ যদি 1 লক্ষ নাম জপ করে তাহলে কি হবে? হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। এবং এটাও জেনে রাখুন, এই যে মহাপ্রভুর ভোগ যত লাগছে, মহাপ্রভু কিন্তু যারা লক্ষপতি না হলে কিন্তু তাদের হাতে তিনি ভোগ নেন না। যারা ভোগ লাগান তাদেরকে দেখতে হবে সাধনা ভজনে সে 1 লক্ষ নাম করে কিনা। 1 লক্ষ যদি নাম না করে, মহাপ্রভু ভোগ দেওয়ার তার কোনো অধিকার নাই। বিষয়টা হয়ে গেছে কিবা নাচছি, কিবা শূদ্র, কিবা নাচছি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভু এই কথাটা বলে দিয়েছেন যে ব্রাহ্মণের যে সবসময় গুরু হবে তার কোনো মানে নাই। শূদ্র বসে সবাই গুরু হতে পারে। সবাইকে কিন্তু একদম উঁচু আসরে বসিয়ে দিয়েছেন। এটাকে সুযোগ নিয়ে, আমরা তো খুব সুযোগ সন্ধানী, এটাকে সুযোগ নিয়ে আমরা সব তত্ত্বজ্ঞানী হয়ে গেছি। আমরা সবাই নিজে নিজে গুরু হয়ে গেছি, নিজে নিজে ভোগ লাগাচ্ছি। ভোগ লাগার ওর অধিকার আছে কিনা এটাও জানা নাই, কিন্তু ও নিজেও জানে না। যারা ভোগ লাগায় ওকে জিজ্ঞেস করবেন, আপনি ভোগ লাগাচ্ছেন, আপনি 1 লক্ষ মানা করেন তো? যদি আপনি করেন তাহলে কিন্তু ভোগ আপনার লাগানো হবে, নাহলে কিন্তু লাগানো হবে না। অধিকারই নাই তো। আপনি কাকে ভোগ দিচ্ছেন? মহাপ্রভুকে নেবে না মহাপ্রভু। কারণ ভজনের ধারায় তিনি বলে দিয়েছেন 1 লক্ষ নাম তাকে করতে হবে। তাহলে এই যে যেই কৃষ্ণ তত্ত্ববত্তা সেই গুরু হয়, এই যে আমাদের জন্য দরজা খুলে দিয়েছেন, ওই সুযোগটা আমরা পেয়ে গেছি। এই বলে আমরা সবাই কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়ে সব গুরুর আসনে বসে গেছি। আজকাল গুরুর অভাব আছে কি? আমি আর কি বলবো, আমাদের গুরুদেবের কথা আমাদের নিজেদেরই মধ্যে যারা হয়তো খুব ভালো ভজন সাধনে নেই, তারাও কিন্তু গুরুর আসনে বসে গিয়ে আর এই দীক্ষা দিচ্ছে, শিষ্য গ্রহণ করছে। তাতে গুরুরও সর্বনাশ হচ্ছে আর শিষ্যদের সর্বনাশ হচ্ছে। সবারই আন্ধা গুরু বাইরা চেলা, দোনো নারক মে ঠেলা। যদি এই অবস্থা হয় তাহলে তো তাই হবে। তো অন্ধা গুরু আর বাইরা হচ্ছে চেলা, আর দুজনে কি হচ্ছে, নরকে গিয়ে ঠেলা করবে। তো এটা এই তত্ত্বজ্ঞানের কথাটা, মহাপ্রভুর কথাটা যারা প্রকৃত তত্ত্বজ্ঞানী তারা কিন্তু ভালোভাবে নেননি। মানে ভালোভাবে মানে বলছে মহাপ্রভু এই কথাটা বলেছেন ঠিকই, সবাইকে উন্নত একদম উঁচু আসনে দিয়ে দিয়েছেন, ভালো তো। কিন্তু এই আসনের মর্যাদাটা কিন্তু আমরা অনেকে রাখতে পারছি না। এটা আমাদের দোষ। মহাপুরুষ তো অকাতরে দান করে দিয়ে গেলেন সব, তুমি আসো। কিন্তু সেই জায়গাটার মর্যাদা কিন্তু আমরা রাখছি না। বাঁদরের গলায় যদি মুক্তার হার যদি দেওয়া যায়, ও কিছু বুঝবে কি? ওদের খেয়ে কামড় দিয়ে দিয়ে সব ফেলে দিবে, মুক্তার মূল্যই সে বুঝবে না। সেরকম অবস্থা হচ্ছে আমাদের। সবাই না, যদিও অনেকেই বিদগ্ধ এখনো আজকের সমাজে আমাদের কাছে অনেক সাধুগুরু পণ্ডিত রয়েছেন যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব, ঠাকুরের নাম সেবার মধ্যে থাকে। তারা কিন্তু বেশ ভালো ভজন সাধন করেন, এগিয়ে যান ভজন। তাদের মধ্যে নিষ্কিঞ্চনতা ভাব সবসময় বিরাজ করে। তাই বলছেন যে এই নামকে গ্রহণ করো, তাহলে তোমার সমস্ত পাপ আর নিষ্কিঞ্চন, এটা তো পাপ চলে যায়। শুধু নামাভাসে পাপ যায়, বলছে যে সর্বপ্রকার পাপে অপহরা সমস্ত পাপ চলে যায়। কিন্তু পরম বৈষ্ণব যারা, তারা কিন্তু পাপ যাবে বলে নাম গ্রহণ কিন্তু করে না। কেন? পাপের জন্য নাম গ্রহণ করে না। কিসের জন্য নাম গ্রহণ করে? যেন প্রেম হয়, আমার ভক্তি হয়, এই জন্য নাম তারা নেয়। যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব তারা নামটা করেন যেন ঠাকুর আমার প্রেম হয়, যেন তোমার প্রতি যেন ভক্তি হয়, এই পাপের জন্য। যার জন্য বলছেন যে আমরা ওই ভক্তি চাওয়াটা চট করে হবে না। কারণ চাওয়া পাওয়া ভিখারি তো আমরা অনেক জন্মান্তর থেকে সংসার চেয়েছি অভ্যস্ত।
আর এসে এসে যে আমরা একদম নিষ্কিঞ্চন বৈষ্ণব হয়ে যাবো তা কিন্তু মানে নয়। সেই জন্য ভগবান বললেন যে অন্য কামি করে যদি কৃষ্ণেরই ভজন, না মাঙ্গল কৃষ্ণ তারে দেন শ্রীচরণ। কৃষ্ণ কহে আমায় ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ে বিষ মাঙ্গে সেই বড় মূর্খ। আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। ঠিক আছে, তুমি কামনা বাসনা নিয়ে আসছো, আসো, পাপ দূর হবে, আসো, ওই মনোভাব নিয়ে আসো, কিন্তু তোমার এই কামনা বাসনার বীজ আমি নষ্ট করে দেব। মহাপ্রভু গীতার এই যে মূল যে শ্লোক 18 অধ্যায়ে সর্বধর্মানাং পরিত্যাজ্য, সার কথাটা ওখানে বললেন, অর্জুন সর্বধর্মানাং পরিত্যাজ্য মমকং শরণং ব্রজ, অহং তাং সর্বে পাপেভ্যো মোক্ষে আসিব। তোমার সব, তুমি আমার শরণাগত নাও, তোমার সমস্ত পাপ ধৌত হয়ে যাবে। তুমি ভয় করছো আমার পাপ হবে, আমার নরক হবে, আমি কি করে এই সমাজে থাকবো, ইত্যাদি ইত্যাদি, ওখান থেকে তুমি মুক্তি হয়ে যাবে। মহাপ্রভু বললেন ইহো বাহ্য আগে কহ, বলছে এইটা প্রাইমারি অবস্থা। সাধন ভজনের কেউ কামনা নিয়েও যেতে পারে, প্রাইমারি অবস্থা। এইবার আস্তে আস্তে তত্ত্বজ্ঞান হলে যখন ও প্রেমের রাজত্বে যখন ঢুকবে, তখন এগুলোর আর কোনো প্রয়োজন নেই। সেই জন্য এই কথা বললেন। তো যাক, তো বলছেন এই নামকে গ্রহণ করলে, অতএব ভগবানের নামটা কোনো ভয় পাবেন না। আমার পাপ হবে, আমার নিয়মটা ঠিক মানা হচ্ছে কিনা। ভগবানের নামের ক্ষেত্রে, তার কর্মকাণ্ডের ক্ষেত্রে কোন রকম যদি কোনো বিধিতে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়, এই নামের মাধ্যমে সেটা শুদ্ধ হয়ে যায়। এই জন্য আমরা যা কর্মকাণ্ড অনুষ্ঠান করি নাম দিয়ে শুরু করি আর নাম দিয়ে শেষ করি। যেন কর্মকাণ্ডে কোনো যদি অনুষ্ঠান কেউ করেও থাকে, কোনো দেবতার পূজা বা অন্য কিছু করেও থাকে, আমরা সংসারী মানুষ, যাগযজ্ঞ, তার মধ্যে যে ভুল ত্রুটি হয়, নামকে আশ্রয় করলেও সেটা নষ্ট হয়ে যায়। এত নামের তার ক্ষমতা। এই জন্য নামকে গ্রহণ করলে কি হয়, সব থেকে মুক্তি হয়ে যায়। পাপের অপরাধ প্রাত মধ্যাহ্ন সায়াহ্ন 108বার জপ করলে সকল পাতক ধ্বংস হয়। এরপর ভবতীয় জনের ভব নিস্তারণ উপায় আর নাই, ইহা সর্ববেদ কথিত আছে। সমস্ত পাপ, সমস্ত পাতক মানে সমস্ত অনর্থ, অনর্থ মানে অবিদ্যা, অস্মিতা, যা কিছু আছে, এই আমাদের ভুলবশত মায়াকে আপন করে নেওয়া, এগুলো তো অনর্থ, সব এগুলো অনিষ্ট, এগুলো সমস্ত কিছু দূর হয়ে যাবে। কি হবে, তুমি এই ভব থেকে, ভবসাগর থেকে নিস্তার হতে পারবে, জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি উদ্ধার হতে পারবে। সর্বস্মৃতি স্তুতি পুরাণ ইতিহাস আগম মীমাংসা বেদ বেদান্ত বেদাদিদি সর্বশাস্ত্রের মধ্যে ইহাই কথিত আছে। তস্মাৎ কীর্তনাং ভুবস্ত্রতস্ত্রয় বিনাশনাং সর্বস্বামেব পাপনাং প্রায়শ্চিত্তম হরিনাম। যে হরিনাম সংকীর্তনের আধ্যাত্মিক, আধিদৈবিক, আদিভৌতিক এই ত্রিভুজ তাপ সংহার হয়। এই হরিনাম করলে কি হয়, আধ্যাত্মিক তাপ, আদিদৈবিক তাপ আর আদিভৌতিক তাপ, যত রকম রোগ শোক আছে, এই যে বন্যা, বৃষ্টি, ভূমিকম্পতে মৃত্যু আছে, জীব সকল প্রজাতিতে মৃত্যু হচ্ছে, কেউ বাঘে কামড়ে নিল, সাপে কামড়ে নিল, কুকুরে কামড়ে নিল, কেউ কাকে মার্ডার করে দিল, ইত্যাদি আদিভৌতিক তাপ যন্ত্রণা। এই 3 রকম যন্ত্রণা তো আমাদের আছে, রোগ শোক, আধ্যাত্মিক, আদিদৈবিক হচ্ছে ভূমিকম্প, এই প্রাকৃতিক দুর্যোগ, আর আদিভৌতিক হচ্ছে কি যে আমাদের একটা প্রাণী আরেকটা প্রাণীকে অনিষ্ট করা, এটা হচ্ছে। তো এরকম তাপ, পাড়া প্রতিবেশী দ্বারা এটা জমি নিয়ে ঝগড়া হলো, মার্ডার করে দিল, এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে সমস্ত কি জ্বালা, যন্ত্রণা, তাপ, যত পাতক আছে, এই যে পাতকগুলো 3 রকম, অর্থাৎ অতিপাতক, মহাপাতক, উপপাতক, এই সমস্ত পাতক প্রাশ্চিত হরিনাম শাস্ত্রে উল্লেখ আছে। হরিনাম দ্বারা এই সমস্ত কিছু হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। হরিনাম দ্বারা সমস্ত কিছু বিনষ্ট হয়ে যায়।
ভারতপ্রভু হরিনাম করল তিলকের মধ্যে বড়তর পবিত্র কারণ আর কিছু মাত্র দেখিতে পাই না। হরিনাম সংকীর্তন সকল পূর্ণ হইতে পূর্ণময়, ইহা সুতুল্য ইহাই নয়। নাম সংকীর্তন শুনে রাখুন, নাম সংকীর্তন তস্মাৎ হরিকীর্তনং বিপশ্যতা সুরপা ব্রহ্ম হাস্তিনি রোগী ভগ্ন প্রদাসুচি আধ্যানে স্থিত বব লুপ্ত নিষ্কৃত শত অমৃত বৃষলীলাপ কুটিল সোম বিক্রয়ী তপস্বী দত্ত নবাস্কৃত ভীষণ নাম সংকীর্তনা শুনে রাখুন। শুনে রাখুন, সুরাপায়ী ব্রহ্মাত্মা স্বর্ণাদি চোর, যারা সোনা চুরি করে পূর্বজন অর্জিত পাপভোগ রোগী, ভগ্নব্রতী, অসুচি, বেদোদ্যায়ন বর্জিত ব্রাহ্মণ, সর্বপাপ প্রকৃত পুরুষ, ব্যাগ বিসারিজী পিশন, প্রতারক, ফল বঞ্চক, স্বস্বার্থত্যাগী, শূদ্রবর্তা, দ্বিজ, কুটুলোপী, শুক্র বিক্রয়ী, সর্বপাপীর পাপী হইলেও এই হরিনাম সংকীর্তনের মহিমা পরম মুক্তি প্রাপ্ত হয়। এত কিছু পাপ হলেও সে যে হরিনামের আশ্রয় নেয় সে মুক্তি। এই কারণে জ্ঞানবান পণ্ডিত দিকে তথা সর্বদা হরিনাম সংকীর্তন করা উচিত। সমস্ত পুত্রগণ শিশুপাল বিদ্বেষ ভগবান গোবিন্দকে স্মরণ করিয়া বৈকুণ্ঠ পরম শান্তি সহ পেয়েছিলেন। ইহাতে তৎপরায়ণ হইয়া যাহারা হরিকে স্মরণ করেন তাতে আর কি কথা থাকিবে। বিদ্বেষ পরায়ণ হয়েও শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণকে গাল দিচ্ছিলেন। গাল দিতে দিতে এই গালের কোটা যখন পূরণ হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ তার মুন্ড ছেদন করে দিলেন। তো ছেদন তো করে দিলেন, তার গতিটা কি হলো? ওই তারি ধাম পেলেন। কংস ভগবানকে তো মারার জন্য কত রকম চক্রান্ত করলো, কিন্তু কি হলো? শেষ পর্যন্ত ভগবানের হাতে তিনি মারা গেলেন। ওর পাপ হলো কি? ভগবানের হাতে মারা গেল, ভগবানকে মারতে চেয়েছিল, তার গতিটা কি হলো? ভগবানের ধাম। তার কোনো পাপ, এর মানে বিশুদ্ধ তত্ত্ব ভগবান। আপনি যতই পাপ করুন না, যতই অন্যায় করুন, তার আশ্রয় গ্রহণ করলে সমস্ত বিধৌত হয়ে যাবে। ভয় পাবেন না কখনো। আমি পাপী, আমি বোধহয় অপরাধী, আমি ওখানে যাব। তিনি তো বড় দয়াবান, কৃপাবান, নিঃসংকোচে তার কাছে যান, কোনো ভয় পাবেন না। এইভাবে তার কাছে গেলে সমস্ত পাপ বিধৌত হয়ে যাবে। এইভাবে হরিকথার মাহাত্ম্য তাকে শ্রবণ করলেন। করে গিয়ে বললেন, হে রাজন, কর্ণপুটে হরিনাম প্রবিষ্ট না হয়, যাহার এই কর্ণযুগগুলো সব সমান, এটা ওই ভেগ সমান হয়, যার কাছে হরিনাম যায় না। অতএব তুমি এই হরিনামকে আশ্রয় করো, হরিনাম ছাড়া কোনো গতি নয়। তুমি যে চাও পাবো, আমার কাছে এসছো, এই হরিনামের মাধ্যমে সবকিছু তুমি পাবে। এইবার রাজা বিশ্বভানু মহতি ভাষাতে ভাষ্যমান জগত জননী মহাদেবী কি সম্মুখে দর্শন করত ভক্তিভাব সম্পন্ন নতমস্ত হইয়া প্রণাম করিলেন। মহার শত সমুদ্রে মগ্ন হইয়া জগৎস্বরূপকে ইষ্টবোধ করতে লাগলেন। আর তিনি এই হরিনাম গ্রহণ করার পর যখন নাম করতে আরম্ভ করলেন, ওই যমুনার তীরে ওই নামের ভক্তিতে জগৎদায়িনী কাত্যায়নী মা তার কাছে প্রকটিত হলেন। তিনি দেখছেন সামনে রূপবান মা আমার কাছে এসেছেন। হে জগৎ স্তুতি করছেন, হে জগৎ জননী মুক্তি প্রদায়িনী, তোমার যে এই পরম রূপ দর্শন করলাম, ইহা বাক্যাতে করিব অবর্ণনীয়। রচনা প্রবন্ধে বাক্য দ্বারা কবিগণ বর্ণনা করতে পারে না তোমার এই রূপের কথা। তিনি দর্শন করছেন মা কাত্যায়নীকে, হরিনামকে অবলম্বন করে করেছেন যখন, মা কাত্যায়নী সেখানে প্রকটিত। তোমার অচিন্ত পরম রূপ আদিত কাহারও ধ্যানের বিষয় নয়। তোমার মহিমা যে কত দূর তা ব্রাহ্মণাদি অগম্য, ব্রহ্মাদিগুলো নিশ্চয় করতে পারে না। হে জগৎ জননী, তোমার এই পরম রূপ ধ্যান প্রভাবে গুরু বৃহস্পতি বাক্যাতীত হয়ে প্রাপ্ত হয়ে যান, তার বাক্য রুদ্ধ হয়ে যায়। জগৎদাতা পদ্মজনী ব্রহ্মা তব অচিন্তনীয় রূপ সম্বন্ধে ধারণা করতে পারেননি। ত্রিজগতের সৃষ্টি করিয়া প্রজাতিগণের পদলাভ করিয়াছেন। তোমার পূজ্য পদযুগল চিন্তা করিয়া
সুরপতি ইন্দ্র পর্যন্ত প্রাপ্ত হয়েছেন। হে ভুবনেশ্বরী, আমি অতিদিন ভক্তিহীন মূর্খ কেবল মাত্র অনুগ্রহ করিয়া তোমাকে এই এই পাদ যুগলপূর্ণ দর্শন করিলাম। তুমি আমাকে কৃপা করে দিয়েছো বলে আমি তোমাকে এই দর্শন তোমাকে আমি পেলাম। হ্যাঁ, হে মা, তো শুদ্ধ মুখরূপ মহাপাপের মদরাগ করতো আমার এই মস্তক তদীয় চরণ কমলে ভ্রমর পদ্মের ন্যায় অবস্থিত করতে রহিল। হে হে বৎসলে তপস্যারা তো এই বাক্য দ্বারা, কর্ম দ্বারা কিংবা মানুষ দ্বারা তোমার এই রূপ দর্শনের অগম্য। আমি তপস্যা দ্বারাও কিন্তু এই রূপ পাইনি। এই যে না খেয়েছিলাম, জল পান করেছিলাম, তাতেও আমি পেলাম না। কিসে পেলাম? একমাত্র ভগবানের নামেই তোমাকে আমি পেয়েছি। শুদ্ধ কৃপা করিয়া আমাকে দর্শন করাইলে, অতএব তোমাকে আমি নমস্কার করি। হে জগৎ জননী রাধার স্বরূপা দেবী, তুমি জগৎ জননী কারণে, হে বিশ্বেশ্বর পূজিত, তোমার বিশ্বমোহিনী দুরন্ত মায়া আমাকে যেন মোহগ্রস্ত না করে, তোমাকে আমি নমস্কার করি। এই মা দুর্গার পুজো করবেন, তাকে এই নিবেদন করবেন, হে হে মা, তোমারই এই মায়া সৃষ্টি, তুমি তো মায়া সৃষ্টিকারিণী মহামায়া মা দুর্গে। তুমি, আমি যেন এই মোহ মায়া থেকে মুক্ত হতে পারি, কারণ তোমার কৃপায় তুমি এই মায়া সৃষ্টি করেছো। অতএব তোমার কৃপায় এই মায়া থেকে উদ্ধার করতে হতে পারি। হে দেবী, তুমি বিষ্ণু কর্তৃক পরিপূজতা, তোমার চরণ যুগল আমি প্রণাম করি। হে মহেশ্বরী, হে মহাদানী, আমি অতি দীন অনরথ অনাথ, আমাকে রক্ষা করো, আমি নমস্কার করি। এইভাবে দেবী কাত্যায়নীকে তিনি স্তুতি করলেন। এবার কাত্যায়নীকে স্তুতি করার পর ব্রহ্মা অঙ্গিরাকে বললেন, হে বৎস, জগৎজননী কাত্যায়নী দেবী ঋষিভানুর ভক্তিপূর্বক এত বাক্য শ্রবণ, করুণাময় অসুদ তুল্য প্রভাবযুক্ত একটি ডিম্ব তাকে প্রদান করলেন। জগৎজননী কাত্যায়নী ঋষিভানু রাজার এই স্তুতি শুনে তিনি বড় প্রসন্ন হলেন, আর তাকে একটা ডিম দান করলেন। ডিম্ব মহাতেজ রাজা ঋষিভানু ওই ডিম্ব প্রাপ্ত সম্যক হর্ষযুক্ত হয়ে শ্রী নিকেতনে গমন করলেন। মা কাত্যায়নীর কাছে ওই ডিম পেলেন। পাওয়ার পর তিনি ওখান থেকে দৌড়ে কোথায়, সেই অন্তঃপুরে গেলেন। সেখানে দেখছেন জগৎ স্রষ্টা ব্রহ্মা অঙ্গিকা বলছেন, শ্রবণ করো বৎসে, কি মহারাজ ঋষিভানু মহিষী কীর্তিদা দেবী নানা অলঙ্কারে ভূষিত ছিলেন। রাজ পরিবারে সর্বদা কোটি সখীতে তিনি পরিব্রতা, রত্ন অলঙ্কার সায়নী ছিলেন। কীর্তিদা দেবী দেখতে খুব সুন্দর ছিলেন, তিনি রাজ রানী আর অনেক দাসী দ্বারা পরিবেষ্টিত। ওই রাজ মহিষী কীর্তিদা দিব্য বস্ত্র ধারণকারী, দিব্য বন্ধন রূপন কহে বড়া আনন্দিত সর্ববড় বিশিষ্টা হরিণ শিশুর ন্যায় সুচরণ শোভন পাচ্ছিল। মহারাজ্ঞী কীর্তিদা রত্ন পালঙ্কে অসংখ্য দাসী কর্তৃক পরিবর্তিত ছিলেন। রাজা ঋষিভানু বিশুদ্ধ নয়ন, বিশাল রত্নরূপ সদৃশ্য উরু উস্তীর্ণ জন্য অতি উত্তর সতর কাঞ্চন বর্ণনা সুপ্রিয়া কীর্তিদাকে সম্মুখে দণ্ডায়মান অবলোকন করত। তখন ওই দেবীর হস্তে দেবী দত্ত উত্তম ডিমটি তার হাতে প্রদান করলেন, কীর্তিদার হাতে। এই নাও, আমি কাত্যায়নী মা আমাকে এই ডিমটা দিয়েছেন। তখন বহু বর্ষিনী মহামোহিনী কীর্তিদা মহারাজা বাহু ধারণ করত ওই জ্যোতির্ময় ডিম্বকে তার দ্বারা অবলম্বন করিয়া অতএব বিস্ময়াপন্ন হলেন। যখন দিয়েছেন, ওই ডিমটা তো অলৌকিক ডিম, সেখান থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। ওই ডিম নানা প্রকার উত্তম গন্ধযুক্ত, সর্বময় গন্ধ, পরম উজ্জ্বল বর্ণ, কোটি সূর্যের সাক্ষাৎ দীপ্তিমান জ্যোতি বেরোচ্ছে। দেখতে দেখতে কি হলো জানেন? তৎক্ষণাৎ সেই ডিম্ব স্বয়ং 2 খণ্ড হয়ে গেল, আর ডিম্ব দ্বিধা মাত্র পবিত্র মনোহর গন্ধযুক্ত বায়ু প্রবাহিত হতে লাগলো। 10 দিক সুপূর্ণ রূপে প্রকাশ হলো। নদ নদী সমুদ্র প্রভৃতি জলাশয় সমস্ত সুপ্রসন্ন, সর্বজীবের মন সহসা অতিশয়। যখনই ডিমটা ফেটেছে, তখন প্রকৃতি যেন খিলখিল করে হাসছে,
আকাশমণ্ডল অতি নির্মল হলো, দুষ্ট গ্রহ সকল সম্ভবত শশ উচ্চ গৃহে অবস্থান করলো, দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষস সকলেই আকাশে সমাগত হলেন। আশ্চর্য এই বিদ্যাধর অপ্সরা ইন্ধর ভৈরব কিঙ্কর স্বর্ণাদি পক্ষীগণ পিশাচ দৈত্য শতপ্রকার জীব সকলে সমাগত হলো। সবাই ব্রহ্মা অঙ্গীকার করলেন, হে বৎস, সেই সময় আমি বিষ্ণু স্তব মহাদেব আর বিশ্বদেব অশ্বিনী কুমারদয় গ্রহ নক্ষত্র অশেষ অক্ষৃদয় জীব সমূহের 49 ক্ষীণ পিতৃগণ আগত, সবাই আমরা তখন সেখানে আসলাম। আর জানো, যত ঋষিগণ মনুগণ চারিবেদ চতুর্দশ পাত্র সকল মূর্তবান শশ বাহন অষ্টগুণ শত শত সহস্র অশ্বর পরিহিতা আপন আপন রথে আহরণ করে আজকে সেই বৃষভানু রাজ দরবারে তারা উপস্থিত। সূর্যের সময় গন্ধর্ব স্থান বাজাতে বাজাতে লাগলেন, অপ্সরাগণ গান করতে লাগলেন, সমুদয় সাধুদের মন প্রসন্ন হলো, মণিগণ সাধুগণ স্তব করতে লাগলেন, আকাশ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করতে লাগলো। শুভ চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে শুভভদ্রা পূর্ণ নক্ষত্রে সুবর্ণ দিনে শুভ লগ্নে জগৎ জননী অম্বিকাম ভবা পরাদেবী প্রসন্না প্রসবা কৃত্যাদিদের পুরুত্তরে শ্রীমতী রাধা রানী আবির্ভাব হলেন। যেন অপূর্ব দিকে সূর্যোদয় সকল জনসকলের চিত্তে আনন্দময় হল। এই দেবী স্তব হইল বলিয়া সকলে আনন্দিত হলেন। এইভাবে শ্রীমতী রাধা রানীর আবির্ভাব হল। জয় রাধা রানীর জয়, জয় রাধা রানীর জয়, জয় রাধা রানীর জয়। জগৎকে ধন্য করার জন্য, জগৎকে প্রেম দেওয়ার জন্য, প্রেমের শিক্ষা দেওয়ার জন্য আজ রাধারানী কীর্তিকা গৃহে এই আবির্ভাব তিনি হলেন। এখানে এই শাস্ত্রে চৈত্র মাসে দেবীর জন্মের কথা বলা হয়েছে, কিন্তু আমরা জানি এই ভাদ্র মাসের এই তিথিতে অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হয়েছে। এই যে চৈত্র মাসের ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, এটা কোনো একটা কল্পের হয়তো জন্মগ্রহণ করেছিলেন। এটা এই যে বর্তমান যেটা আমাদের শেষ কল্পটা গেল, যেখানে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, সেইখানে যে রাধারানী জন্মগ্রহণ করেছেন, এটা এই ভাদ্র অষ্টমী তিথিটি শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী গৌরাঙ্গ মহাপ্রভু যাই বলুন না কেন, তারা ব্রহ্মার একদিনে একবার আসেন। তো একদিন মানে হচ্ছে এক কল্প, এক কল্প মানে হচ্ছে 1000 চতুর্যুগ। 1000 চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দাপর, কলি, এরকম প্রত্যেকটা 1000 বার আসবে, তখন ওটাকে বলা হয় 1000 চতুর্যুগ। এইরকম 1000 চতুর্যুগ হচ্ছে ব্রহ্মার একদিন, ওই রকম 1000 চতুর্যুগ হচ্ছে এক রাত্রি। ওই রকম দুটো মিলে ব্রহ্মার আয়ু হচ্ছে 365 বছর। তাহলে তার আয়ুটা কতদিন এবার চিন্তা করুন। তাহলে যে রাধারানীর চৈত্র মাসের জন্মের কথা বলা হলো, সেটা কোনো একটা কল্পে হয়তো হয়েছিল। তার মানে 1000টা দ্রাপর, 1000টা দাপরের মধ্যে কোনো একটা দাপরে হয়তো চৈত্র মাসে হয়েছিল। কিন্তু 1000টা দাপরের মধ্যে যে দাপরে রাধারানী জন্মগ্রহণ করেছে, সেটা কাছাকাছি আমরা আছি। এই যেটা গেল ভগবান শ্রীকৃষ্ণ যেটা 5000 বছর এখানে অবতীর্ণ হয়েছিলেন, সেই দাপরে রাধারানী এই ভাদ্র মাসে এসেছিলেন। কোনো একটা কল্পে ওই 1000 দাপরের মধ্যে কোনো একটা দাপরে রাধারানী হয়তো চৈত্র মাসে এসেছিলেন। ফলে কোনোটাই ভুল নয়। ভগবান শ্রীকৃষ্ণের লীলা, শ্রীমতী রাধারানীর লীলা কোন একটা গ্রন্থে আরেক রকম, আরেকটা গ্রন্থে আরেক রকম, একটা সাধুর মুখে একরকম, আরেকটা সাধুর মুখে একরকম, কোনোটাই কিন্তু ভ্রান্ত নয়। কারণ ভগবানের বশ ভগবান, তো ভগবানের মুখস্থিত বাণী যা হবে, ভগবান কিন্তু তাই লীলা বিলাস করেন। ব্রজগোপীরা যেভাবে লীলা করতে চেয়েছিলেন, মা কাত্যায়নী যেভাবে লীলা করতে চেয়েছিলেন, সেভাবে কিন্তু রাধা মাধব তারা লীলা করতে বাধ্য হয়েছেন। কারণ ভক্তের বশ ভগবান।
তাহলে তার লীলাটা ভক্তের দ্বারাই অনুষ্ঠিত হয়। অতএব কোনোটাই অসত্য নয়, অতএব কারো সমালোচনা করা উচিত নয় যে অমুক পণ্ডিত এটা তো ঠিক বললো না, এটা তো লেখা নাই, অমুক নাই, ধমুক নাই, এরকম বহু রকম আমাদের মনের মধ্যে প্রশ্ন আছে। ভগবান লীলা বড় অপার, অসংখ্য, অনন্ত অনন্ত যুগে অনন্ত লীলা। কোন লীলার কোন কথা এটা হতেই পারে, কোনো ভক্ত মুখ দিয়ে যখন বেরিয়েছে সবই সত্য। অতএব কোনটা ভগবান লীলা অসত্য মনে করবেন না, সব সত্য। আজকে এই রাধারানীর তিথি দিনে, আজকে এই রাধারানীর আবির্ভাব তিথি আমরা একটু চিন্তন করব। জয় শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি, জয় শ্রী রাধে, জয় জয় রাধে কৃষ্ণ।